দিদি এক্সারসাইজের পাশাপাশি তুমি কি খেয়েছো আমাদেরকেও বলো, আমাদেরকে একটা ডায়েট চার্ট করে দাও। তাহলে চলো আজকে ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট পর্যন্ত কি কি করি, কি কি খাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, 1 বছরে আমার এই ওয়েট লসের জার্নিটা কিন্তু খুব একটা ইজি ছিল না, তাই বলে খুব একটা কঠিনও ছিল না। প্রথমেই আমি ইউনিভার্সকে, গডকে, আমার প্রিয় মানুষটাকে আর তোমাদেরকে থ্যাংক ইউ জানাই। কারণ আমাকে ভগবান এত কিছু দিয়েছে, সুস্থ রেখেছে, আর তোমরা যে আমার পাশে আছো, আমাকে ভালোবাসছো, তার জন্য। ফ্রেশ হয়ে আমি ব্রাশ না করে প্রথমেই একটা রসুনকে ছেঁচে রাখি। তারপর সেটা কিছুক্ষণ পরে এক ঢোক জল দিয়ে খাই। সবসময় ভালো করে এরকম চিবিয়ে চিবিয়ে রসুনটা খাবে আর জল দিয়ে খাবে। তারপর বাকি জলটাকে এরকম মালাসানে বসে আমি ফিনিশ করি। তোমরা খাটে বসে, চেয়ারে বসে, ফ্লোরে বসে, যেখানে বসে যেখানে ইচ্ছা করতে পারো, কিন্তু ঢকঢক করে কখনো জল খাবে না। জল সবসময় আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবে। হ্যাঁ, জল সবসময় চিবিয়ে চিবিয়ে খেতে হয়। তারপর ঘরটাকে পরিষ্কার করে আমি এক্সারসাইজে যাই। দেখো, আমি সকালবেলায় বেশি এক্সারসাইজ করার টাইম পাই না, কারণ আমি যোগা ইনস্ট্রাক্টরের পাশাপাশি একজন স্কুল টিচারও। তাই সকালটা আমি হালকা একটু স্ট্রেচিং করে, হালকা এক্সারসাইজ করেই বেরিয়ে যাই। একটা কথা বলে দিচ্ছি, নিজের জন্য কখনো এক্সকিউজ দেবে না যে দিদি আমি জিমে যেতে পারছি না, এক্সারসাইজ করার টাইম পাচ্ছি না, আমি কাজ করি। 5 মিনিটের জন্য হলেও নিজের জন্য সময়টাকে বের করবে, তাতে ভালো তোমারই হবে। আর লাইফের থেকে টক্সিক মানুষ, নেগেটিভ মানুষ, এদেরকে যত দূরে রাখবে তত বেশি ভালো হবে। নিজের ভালো নিজে রাখো, নিজের খেয়াল নিজে রাখো, নিজেকে নিজে ভালোবাসো। এর থেকে দেখো বড় মানসিক শান্তি কিছু হতে পারে না। দেখো, আমিও একজন ওয়ার্কিং ওম্যান। আমি সকালবেলায় জিমে যাওয়ার বা হেভি এক্সারসাইজ করার একটুও টাইম পাই না। শুধু একটুখানি 5 মিনিটের জন্য হলেও হালকা স্ট্রেচিং, একটু এক্সারসাইজ করে তারপরে ঘর থেকে বেরোই। যা মেন এক্সারসাইজ করার আমি বিকেলবেলায় আমার স্টুডেন্টদের ক্লাস নিতে নিতেই করে ফেলি। এবার চলে যাব আমার ব্রেকফাস্ট প্রিপারেশনে। দেখো, আজকে যেই ব্রেকফাস্টটা আমি দেখাচ্ছি, টানা যে আমি 1 বছর ধরে সেম ব্রেকফাস্ট খাই সেটা না। তোমরা চিলা খেতে পারো, তোমরা চিলাটাকে ওটস দিয়ে বানিয়ে খেতে পারো, তোমরা নানা রকম ভেজিটেবলস দিয়ে খেতে পারো, এক বাটি ফ্রুটস খেতে পারো। তবে হ্যাঁ, একটা কথা বলবো, ডিমটা রোজ খাবে। তোমরা যারা ভেজিটেরিয়ান আছো তারা সোয়াবিন খাবে, পনির খাবে, কিন্তু যারা নন ভেজিটেরিয়ান আছো তারা ডিমটা খাবে। তাছাড়া তোমরা ব্রেকফাস্টে হালকা স্মুদি খেতে পারো। নানা রকম নাটসগুলোকে হালকা ড্রাই রোস্ট করে, হ্যাঁ, মিল্কের সাথে হোক বা ছাতুর সাথে হোক, এইভাবে খেতে পারো। কিন্তু সকালের ব্রেকফাস্টটা কখনো তেলে ঝালে খাবে না। লুচি, পরোটা এগুলো কখনো খাবে না। হ্যাঁ, অবশ্যই খাবে, আমরা বাঙালি, আমরা খেতে ভালোবাসি, আমরা সেগুলো অবশ্যই খাবো, কিন্তু মাঝে সাঝে খাবো, পরিমাণ মতন খাবো। ঠিক আছে? দেখবে শরীরকে যত ঠান্ডা রাখবে, যত হালকা রাখবে, তত বেশি সুস্থ থাকবে। আর যত পারবে কাঁচা সবজি খাবে। লাঞ্চে খাও, বাটি ভরে ভরে খাও, কিন্তু রাত্রিবেলা একদম র ভেজিটেবলস একদম না, মানে স্যালাড একদম না। আর সকালবেলা ওয়ার্ম ওয়াটারে আমাদের যে ইন্ডিয়ান হোল স্পাইসেসগুলো আছে, যেমন জিরে, মেথি, জোয়ান, এগুলো ভিজিয়ে তুমি খেতে পারো, শরীরের জন্য খুব ভালো। আর যদি সময় না পাও, নর্মাল ওয়াটার খাবে। আর চা কফি যা খাওয়ার ব্রেকফাস্টের পরে খাবে, নাহলে ইভিনিংয়ে খাবে।